হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 ইংলিশ থেকে মডেল 13 সলভ করব। কি রয়েছে দেখো, প্রথমে একটা সিন রয়েছে, রিড করছি। আই কাট দ্য উড আই কালেক্টেড ইন্টু স্ট্যাক্স। আমি টুকরো টুকরো করে নিয়েছি। ইন্টু স্ট্যাক্স মানে টুকরো টুকরো করে নেওয়া। হ্যাঁ, আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম কাঠগুলোকে, যেগুলো আমি সংগ্রহ করেছিলাম। কালেক্টেড মানে সংগ্রহ করা। I drove them into the ground in a semicircle around my tent. বলছে সেমিসার্কেল ওয়েতে আমার তাঁবুর চারপাশে আমি ড্রপ করেছিলাম, পুঁতে দিয়েছিলাম সেই স্টিক্সগুলোকে। দ্য স্টেক্স স্টুড 6 inches apart from each other. এবং সেই যে কাঠের টুকরোগুলো 6 ইঞ্চ দূরে দূরে একে অপর থেকে দূরে দূরে দাঁড়িয়েছিল। I put the cables I had rescued from the ship around the sticks in the manner of a fence. I had কি বলেছে, I put the cables means তার, ঠিক আছে। আমি তারগুলোকে রেখে দিয়েছিলাম I had rescued from the ship, যেগুলো আমি জাহাজ থেকে সংগ্রহ করেছিলাম around the sticks, কাঠ চারপাশে রেখে দিয়েছিল, সেই কাঠের চারপাশে in the manner of a fence, একটা বেড়া দেওয়ার মতো। I used a short ladder to go over the fence. এবং আমি একটা ছোট্ট কি ইউজ করেছিলাম, একটা মই ইউজ করেছিলাম সেই বেড়ার ওপারে যাওয়ার জন্য। Once in, I withdrew the ladder after me. এবং একদা আমি কি করেছিলাম, I withdraw প্রত্যাখ্যান করে দিয়েছিলাম সেই মইটাকে after me, so that I was completely fortified against the world outside. কি জন্য? যাতে আমি পুরোপুরি সুরক্ষিত, ফর্টিফাইড মানে সুরক্ষিত থাকা, সুরক্ষিত থাকতে পারি এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, বাইরের যে জগৎ থেকে যাতে আমি পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারি, সেজন্য কিন্তু আমি মইটাকে বাইরে সরিয়ে দিয়েছিলাম। ইনটু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস। এবং এই যে টেন্ট, যেটা আমি তাঁবু বানিয়েছিলাম, তার মাঝে আমি আমার যাবতীয় যা কিছু প্রয়োজনীয় সবগুলো স্টোর করেছিলাম, ঠিক আছে। Complete the following sentences with information from the passage. কি রয়েছে দেখো, the distance between the sticks was, এই যে কাঠের টুকরোগুলোর একে অপরের থেকে দূরত্ব কত ছিল, 6 inches. The cable was rescued from the ship around the sticks in the manner of fence. কি বলেছে, এই যে কেবল কোথা থেকে রেস্কিউ করা হয়েছিল, ফ্রম দ্য শিপ। এই এতটা পর্যন্ত লিখলেও এনাফ, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার ওই বেড়ার চারপাশে ঘিরে দেওয়া হয়েছিল। ওকে, এতটাই কিন্তু মেনলি তোমরা বলতে পারো ফ্রম দ্য শিপ, শিপ থেকে নিয়ে আসা হয়েছিল। দ্য ইনস্ট্রুমেন্ট ইউজড বাই দ্য ন্যাটার টু গো ওভার দ্য ফেন্স ওয়াজ, কোন জিনিস বা কোন যন্ত্রকে ইউজ করা হয়েছিল সেই বেড়ার উপরে যাওয়ার জন্য, ওয়াজ এ শর্ট লেডার, একটা ছোট মই ইউজ করা হয়েছিল। দ্য প্লেস ওয়ার অল দ্য প্রভিশনস ওয়ার গ্যাদার্ড ওয়াজ আ টেন্ট, যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কোথায় রাখা হয়েছিল, একটা টেন্টে। তো তোমরা এটা কিন্তু শিপটাই লিখবে, এটা আমার একটু ডাউট লাগছে বাক্যগুলো, এটা কিন্তু লিখবে না বাকি যেটা রয়েছে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, হু ইজ দ্য রাইটার অফ দ্য নোবেল রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসো কিন্তু একটা স্টোরির নাম, আর তার রাইটারটা কি হয়ে যাবে, ওটা কিন্তু কোনো রাইটারের নাম না, ঠিক আছে, একটা ক্যারেক্টারের নাম বলবে। ড্যানিয়েল ডেফো ইজ দ্য রাইটার অফ দ্য নোবেল রবিনসন ক্রুসো, ঠিক আছে। এই যে নোবেল রবিনসন ক্রুসো, তার রাইটার কে ছিল, ড্যানিয়েল ডেফো। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে, হাউ ডিড দ্য ন্যাটর ফর্টিফাই হিজ টেন্ট, কিভাবে ন্যাটর তার মানে তাঁবুকে সুরক্ষিত করেছিল। ওয়ান্স ইন দ্য ন্যাটর উইথড্রিউ দ্য ল্যাডার আফটার হিম, সো হি ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড হিজ টেন্ট এগেনস্ট দ্য ওয়াল আউটসাইড। যখন তিনি তার ওই মইটাকে কি করেছিল, একবারে তার সাথে সাথে সরিয়ে দিয়েছিল, প্রত্যাখ্যান করে দিয়েছিল তার কাছ থেকে, তখন তিনি পুরো বাইরের জগৎ থেকে তার তাঁবুকে সুরক্ষিত করতে পেরেছিল। এরপরে কি বলেছে, ওয়াই ডিড দ্য ন্যারেটর ফর্টিফাইড হিজ টেন্ট, কেন সে তার তাঁবুটাকে সুরক্ষিত করতে চেয়েছিল, দেখো। টু সেভ হিমসেলফ ফ্রম দ্য ওয়াইল্ড অ্যানিমেলস অ্যান্ড ব্যাড ওয়েদার দ্য ন্যারেটর ফর্টিফাইড হিজ টেন্ট, নিজেকে বাইরের পশুজন্তুর হাত থেকে রক্ষা করার জন্য, বাজে আবহাওয়ার থেকে রক্ষা করার জন্য তিনি তার টেন্টটাকে সুরক্ষিত অবস্থায় রেখেছিলেন, ঠিক আছে। দেখো, এর যে আগের প্রশ্নটা আছে না, হাউ ডিড দ্য ন্যারেটর, কেমন ভাবে তার তাঁবুকে সুরক্ষিত করেছিল, তোমরা আরো এটা দিতে পারো যে সেই যে কাঠের টুকরোগুলোকে সেমি সার্কেল ওয়েতে 6 ইঞ্চি দূরে দূরে মানে রেখে তারপর কেবলটাকে তার চারপাশে জড়িয়ে দিয়েছিল, এইভাবে তাঁবুটাকে সে সুরক্ষিত করেছিল। এই প্রশ্নটা লিখতে পারো, যেহেতু 2 মার্কসের, তোমার তো মনে হয় ওটাই সব থেকে বেস্ট হবে, যেটা রয়েছে না
এই যে আই থেকে ফেন্স পর্যন্ত যেখানে আই রয়েছে না, ওর জায়গায় তোমরা হি দিয়ে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে কি রয়েছে দেখো, তারপরে রয়েছে আমাদের একটা পোয়েম। What track he followed, but small foot played living from his fierce intent. What track he followed, সে যে রাস্তাটা অনুসরণ করছিল, হোয়াট স্মল ফুড, যেখানে একটা ছোট্ট খাবার প্লেড পালিয়ে গিয়েছিল, লিভিং ফ্রম হিজ ফার্স্ট ইন্টেন্ট, তার ওই হিংস্র শিকারীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে গিয়েছিল। উই স্কেয়ারসলি থট স্টিল অ্যাজ উই স্টুড, আমরা ভয় ভয় ভাবে ভাবছিলাম, স্টিল অ্যাজ উই স্টুড, আমরা নিস্তব্ধ তখনও কি দাঁড়িয়েছিলাম, আওয়ার আইজেস ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, কিন্তু আমাদের চোখ দুটো ঠিক তার সঙ্গে সঙ্গে কিন্তু যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বলতে কিন্তু সাপটার কথা বলা হয়েছে। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গোন, ঠান্ডা অন্ধকার যেন অবস্থা যেন কেটে গিয়েছিল তার সাথে সাথে, ইন্টু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, সে তার সেই ঘাসের মধ্যে চলে গিয়েছিল যেখানে তার সেই শিকারটা লুকিয়ে পড়েছিল। হিড মানে লুকিয়ে পড়া। উই টুক আ ডিপার ব্রেথ অফ ডে, আমরা ওই দিন যেন ওটা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিয়েছিলাম। লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়েছিলাম, অ্যান্ড ওয়েন্ট অন, তারপর চলে গিয়েছিলাম। দ্য ইন্টেন্ট অফ দ্য স্নেক ইজ ডিসক্রাইবড অ্যাজ এগ্রেসিভ, আক্রমণাত্মক ছিল। কার প্রতি? তার শিকারের প্রতি অ্যাগ্রেসিভ ছিল। আর যে বিনোভলেন্ট মিনস হচ্ছে শুভকামনা করা, অবশ্যই নয়। উদাসীন মানে আমরা দেখেছিল যে নন চ্যালেন্ট, অবশ্যই নয়, কারণ সে তার শিকারের চারপাশে শিকারের পিছিয়ে পিছিয়ে কিন্তু দৌড়াচ্ছিল। দ্য পোয়েট আর কম্পেনিয়ন মিনস পোয়েট আমাদের এখানে মহিলা কবি, তো হার কম্পেনিয়ন যদি রয়েছে, দ্য পোয়েট অ্যান্ড হার কম্পানিয়ন স্টুড, কি রয়েছে তোমার, কেমন ভাবে দাঁড়িয়েছিল, ব্রেথলেস, শ্বাস অবরোধ করে। দ্য অ্যাসপেক্ট অফ দ্য স্নেক আর, সাপের যে রকম ফের তার চালচলন কিরকম ছিল, সিমিলার ছিল, এই মানে একটা পার্টিকুলার দিকে যেদিকে তার শিকারটা যাচ্ছিল সে সেই দিকে কিন্তু গিয়েছিল, এই নয় যে এদিক ওদিক কোন দিকে যাবে খুঁজে পাচ্ছিল না, তা কিন্তু নয়। আফটার দ্য স্নেক ওয়াজ গন দেয়ার ব্রেথ ফেল্ড স্টপড, নান অফ দিজ, সাপটা চলে যাওয়ার পর তাদের শ্বাস প্রশ্বাস কি ব্যর্থ হয়েছিল না বন্ধ হয়ে গিয়েছিল, নান অফ দিজ হয়ে যাবে, কারণ তারা কিন্তু ডিপ শ্বাস নিচ্ছিল, গভীরভাবে কিন্তু শ্বাস প্রশ্বাস নিয়েছিল। এরপরে কি রয়েছে দেখো, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স দ্যাট ফলো। হাউ ডিড দ্য পোয়েট অ্যান্ড হার কম্পানিয়ন ফিল হোয়েন দ্য স্নেক ওয়াজ পাসিং বাই, যখন সাপটা তাদের পাশ দিয়ে যাচ্ছিল কবি এবং তার সঙ্গী কি অনুভব করেছিল। When the snake was passing by, the poet and her companion still stood there. কবি এবং তার সঙ্গী তখনও সেখানে দাঁড়িয়েছিল, but their eyes went with the snake as he went. কিন্তু তাদের চোখ দুটো যাচ্ছিল যেদিকে সাপটা গিয়েছিল। ঠিক আছে, এটা লিখবে। নেক্সট প্রশ্ন বলেছে, where was the prey hidden? শিকারটা কোথায় লুকিয়ে গিয়েছিল? into the grass the prey was hidden. ঠিক আছে, ঘাসের মাঝে তার শিকারটা লুকিয়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দে ডু আফটার দ্য স্নেক ওয়াজ গন? সাপটা চলে যাওয়ার পর তারা কি করেছিল? দে টুক আ ডিপার ব্রেথ অফ ডে, ওই দিন তারা একটা গভীরভাবে শ্বাস নিয়েছিল, লুকড অ্যাট ইচ আদার, একে অপর দিকে তাকিয়েছিল, অ্যান্ড ওয়েন্ট অন, চলে গিয়েছিল, আফটার দ্য স্নেক ওয়াজ গন, যখন সাপটা ওখান থেকে চলে গিয়েছিল। ঠিক আছে, ওই ননটা একটু ফাঁকাফাঁকি লাগবে, একটু গায়ে গায়ে লেখা হয়ে গেছে। কোশ্চেনটা কি রয়েছে, হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত, হাউ শুড আই লাইক, আমার কেমন পছন্দ হওয়া উচিত, হুম শুড আই বিকাম, আমার কার মতো হওয়া উচিত, মেনি অফ আস আস্ক সাচ কোশ্চেন্স, অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে। অ্যান্ড মডার্ন লাইফ বিং হোয়াট ইট ইজ, আর আধুনিক জীবন বলে এগুলো কি। উই ডোন্ট হ্যাভ টু গো টু ফাইন্ড আনসার, আমাদের উত্তর খুঁজতে যাওয়ার কোনো দরকার নেই। উইজডম ইজ নাও সো চিপ, বুদ্ধি এখন অনেকটা সস্তা হয়ে গেছে। অ্যান্ড অ্যাবান্ডেন্ট, এবং প্রচুর, দ্যাট ইট ফ্লাডস ওভার আস, তাই এগুলো আমাদের কাছে প্রায় বন্যার মতো চলে আসে। ফ্রম ক্যালেন্ডার পেজেস, টি ব্যাগস, বাটল ক্যাপস অ্যান্ড মেইল মেসেজেস ফরওয়ার্ডেড বাই ওয়েল মিনিং ফ্রেন্ডস। ঠিক আছে, যেগুলো হচ্ছে তোমার ক্যালেন্ডার পেজ, টি ব্যাগস, বাটল ক্যাপস, মাস ইমেলের মানে মেসেজের মাধ্যমে আমাদের প্রিয় বন্ধুগুলোর কাছ থেকে ফরওয়ার্ডের মাধ্যমে কিন্তু চলে আসে। অ্যাজ উই, এটা কিন্তু একটু ব্যঙ্গাত্মকভাবে কিন্তু জিনিসটা বলেছে আমাদের যে রাইটার, উই আর
ইন আ ওয়ে লাইক রেসিডেন্টস অফ জর্জ লুইস বোর্ডস লাইব্রেরি অফ বাবেল। আমরা হচ্ছি প্রতিবেশী বা বাসিন্দা। কার বাসিন্দা? জর্জ লুইস বর্জেস লাইব্রেরি অফ বাইবেলের যে মানে বাইবেলের প্রতিবেশীদের মতো। অ্যান্ড ইনফিনিট লাইব্রেরি, একটা প্রচুর বড় লাইব্রেরি, হুজ বুকস কন্টেন্ট এভরি পসিবল স্ট্রিং অফ লেটার্স, এবং যে বইটাতে সমস্ত সম্ভাবনাময় শব্দাক্ষর মানে শব্দ রয়েছে, মানে অক্ষর রয়েছে। অ্যান্ড দেয়ার ফর সাম ওয়ার অ্যান্ড এক্সপ্লেনেশন, এবং পাশাপাশি তার কি রয়েছে সমার্ট মানে ব্যাখ্যাও রয়েছে। অফ হোয়াই দ্য লাইব্রেরি এক্সিস্ট, কেন এই লাইব্রেরি মানে রয়েছে এখানে, না হাউ টু ইউজ ইট, কেমনভাবে এটা ইউজ করতে হয়। বাট বোর্ডস লাইব্রেরিয়ান সাসপেক্ট দ্যাট, কিন্তু বোর্ডসের যে লাইব্রেরিয়ান তারা সন্দেহ প্রকাশ করে যে দে উইল নেভার ফাইন্ড দ্যাট বুক অ্যামিড দ্য মাইলস অফ ননসেন্স, তারা বোকামের মতো মাইলের পর মাইল খুঁজেও গিয়েও কিন্তু ওই ধরনের বই তারা খুঁজে পাবে না। কারা বলে? তোমার ওই লুইস বর্জেস যে লাইব্রেরিয়ানসগুলো রয়েছে, লাইব্রেরিতে যারা বই দেয় নেয় ফেরত নেয় তাদেরকে লাইব্রেরিয়ানস বলবো। তারা কিন্তু সন্দেহ প্রকাশ করে যে তারা এই ধরনের বই কোথাও খুঁজে পাবে না। দেখো প্রশ্ন উত্তরগুলো কি রয়েছে আমাদের। ট্রু ফলস, উই হ্যাভ টু গো ভেরি ফার টু ফাইন্ড দ্য আনসার, আমাদের অনেক দূরে যেতে হবে উত্তরগুলো খোঁজার জন্য। এটা হচ্ছে ফলস। মডার্ন লাইফ বিং হোয়াট ইট ইজ, উই ডোন্ট হ্যাভ টু গো টু ফাইন্ড আনসার, আমাদের দরকার নেই দূরে আনসার খুঁজতে যাওয়া। ক্যালেন্ডার পেজেস আর দ্য অনলি সোর্স অফ উইস্টম, বুদ্ধির একমাত্র উৎস হচ্ছে ক্যালেন্ডার পেজ, এটা হয়ে যাবে ফলস। উইস্টম ইজ নাও সো চিপ অ্যান্ড অ্যাবান্ডেন্ট, এত পরিমাণে রয়েছে এবং এতটাই সস্তা হয়েছে দ্যাট ইট ফ্লাডস ওভার আস ফ্রম ক্যালেন্ডার পেজেস, টি ব্যাগস, বটল ক্যাপস অ্যান্ড আ মেসি মেল মেসেজেস ফরওয়ার্ডেড বাই উইল মিনিং ফ্রেন্ডস। নেক্সট প্রশ্ন আমাদের কি রয়েছে। উই আর দ্য রেসিডেন্টস অফ বোর্ডস লাইব্রেরি অফ বাবেল, বোর্ডসের লাইব্রেরি অফ বাবেলের বাসিন্দা আমরা? অবশ্যই নয়। তুমি কি রেসিডেন্টস অফ বোর্ডসের বাসিন্দা? বলো, মানে রেসিডেন্ট কি? রেসিডেন্ট মানে হচ্ছে বাসিন্দা, নিশ্চয়ই নয়। এখানে এরকমভাবে সেন্টেন্সটা ছিল, সেন্টেন্সটা উই আর ইন আ ওয়ে লাইক, লাইক কথাটা বলেছে মিনস লাইক রেসিডেন্টস অফ জর্জ লুইস, এটা কিন্তু একটা সিঙ্গেল এস, ঠিক আছে। লুইস বোর্ডস লাইব্রেরি অফ বাবেল, কি বলেছে? আমরা হচ্ছে লুইস বোর্ডসের লাইব্রেরি অফ বাবেলের মানে জর্জ লুইস বোর্ডসের লাইব্রেরি অফ বাবেলের একজন প্রতিবেশীর মতো, নট আমরা প্রতিবেশী। অ্যান্ড ইনফিনাইট লাইব্রেরি হুজ বুকস কন্টেন্ট এভরি নট পসিবল স্ট্রিং অফ লেটার্স, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো এই প্রশ্নটা ছিল উই আর ইন আ ওয়ে লাইক, ঠিক আছে। মতো বলেছে, রেসিডেন্টের মতো, নট আমরা রেসিডেন্ট, তো ওটা তোমরা লিখবে। তারপরে কি রয়েছে, বোর্ডস লাইব্রেরিয়ানস আর কনফিডেন্স অফ ফাইন্ডিং দ্যাট বুক, বোর্ডসের লাইব্রেরিয়ানসরা একবারে নিশ্চিত ছিল, কনফিডেন্ট ছিল যে তারা ওই বইটা খুঁজে পাবে। এটা হয়ে যাবে কি ফলস। কি লিখবে? বাট বোর্ডস লাইব্রেরিয়ান সাসপেক্ট দ্যাট, সাসপেক্ট মানে কি সন্দেহ করা, দ্যাট দে উইল নেভার ফাইন্ড দ্যাট বুক অ্যামিড দ্য মাইলস অফ ননসেন্স, বুকের মতো মাইলের পর মাইল হেঁটে গিয়েও তারা কিন্তু এই ধরনের বই বা এই বইটা কিন্তু খুঁজে পাবে না, ঠিক আছে। এরপরে কি রয়েছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট আর দ্য কোশ্চেন্স আস্কড বাই মেনি অফ আস, আমাদের মাঝে অনেকের কি প্রশ্ন রয়েছে। দেখো আমি ইনভার্টেড কমার মধ্যে কিন্তু এগুলো রাখলাম যেহেতু তোমার আনসার থেকে পুরো লাইন তুলেছি। হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। হাউ শুড আই লাইক, আমার কেমন পছন্দ হওয়া উচিত। হুম শুড আই বিকেম, এবং কার মতো আমার হওয়া উচিত। দিজ আর দ্য কোশ্চেন্স আস্কড বাই মেনি অফ আস, আমাদের মধ্যে কিছু জনের এরকমের প্রশ্ন রয়েছে। নেক্সট, ওয়ার ডাজ উইস্টম কাম ফ্রম, উইস্টম কোথা থেকে আসে। উইস্টম কামস ফ্রম দ্য ক্যালেন্ডার পেজেস, টি ব্যাগস, bottle caps, আর mass email messages forwarded by well meaning friends। দেখো এই লাইনটা অনেকবারই মানে বলেছি তাই বললাম না। হোয়াট ইজ লাইব্রেরি অফ বাবেল, লাইব্রেরি অফ বাবেলটা কি। দেখো লাইব্রেরি অফ বাবেল ইজ অ্যান ইনফিনাইট লাইব্রেরি, একটা প্রকাণ্ড লাইব্রেরি হুজ বুকস কন্টেন্ট এভরি পসিবল স্ট্রিং অফ লেটার্স and therefore somewhere and explanations of why the library exists and how to use it, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডু দ্য লাইব্রেরিয়ান সাসপেক্ট, কি সন্দেহ বা প্রকাশ করে লাইব্রেরিয়ানসগুলো। দ্য লাইব্রেরিয়ান সাসপেক্ট দ্যাট দে উইল নেভার ফাইন্ড দ্যাট বুক অ্যামিড দ্য
মাইলস অফ ননসেন্স। একই প্রশ্ন বারবার ঘুরিয়ে পেয়েছে কিন্তু দিচ্ছি। এরপরে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ইউ হ্যাভ কমিটেড মেনি মিস্টেক্স ইন দ্য লাস্ট এক্সাম। তুমি গত এক্সামে অনেক অসংখ্য কিন্তু ভুল করেছো, মেনি। এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম গো হ্যান্ড ইন হ্যান্ড। অভিজ্ঞতা এবং বুদ্ধিসম্মতা একই সাথে হাতে হাত রেখে যায়। রেসিডেন্টস অফ দিস এরিয়া, এই এলাকার বাসিন্দারা, কমপ্লেন্ট এগেন দ্য ইরেগুলার ক্লিয়ারিং অফ গার্বেজ। যে ইরেগুলার ক্লিয়ারিং, প্রতিদিন মানে গার্বেজ পরিষ্কার করা হয় না, হ্যাঁ, এই জন্য কিন্তু এখানকার বাসিন্দারা কমপ্লেন জানিয়েছিল। কি রয়েছে, ইন ম্যাথমেটিক্স ডিজিটস অর নাম্বারস আর এক্সিস্ট। ম্যাথমেটিক্সে ডিজিট বলতে পারো, নাম্বার বলতে পারো, এগুলো কিন্তু অবস্থান রয়েছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখলাম। সে এন্টার ইনটু দ্য রুম, সে রুমে প্রবেশ করেছিল। ডান্সিং ফর দ্য প্রিপারেশনস অফ হার বার্থডে সেলিব্রেশন, তার জন্মদিন পালনের প্রিপারেশন নিয়ে আনন্দে, দেখো ডান্সিং ফর দ্য, আনন্দে নাচতে নাচতে সে তার রুমের মধ্যে প্রবেশ করেছিল। সে বিকেম ওভারজেড, সে অত্যাধিক পরিমাণে খুশি হয়েছিল। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা একটু হালকা ডাউট রয়েছে, বিকেম অর হ্যাড বিকেম, মানে খুশি হয়েছিল না খুশি হয়ে পড়েছিল, ডাউট আছে। বিকেম আমার মানে বিকেম আছে, একটু হালকা এটা ডাউট রয়েছে। ঠিক আছে, দ্য সার্ম অফ লোকার্স, লোকার্স মানে যে পঙ্গপাল হয়ে থাকে না, একটা দেখবো ফড়িংয়ের মতো দেখতে হয়, সেগুলো ওই বিভিন্ন ফসলের ক্ষেতে গিয়ে ফসল নষ্ট করে। আর সেড টু হ্যাভ অরিজিনেটেড ফ্রম দ্য নর্থ ওয়েস্টার্ন এরিয়াজ। কি বলেছে, যে পঙ্গপালসের ঝাঁক, ঠিক আছে, সার্ম মানে ঝাঁক। আর সেড টু হ্যাভ অরিজিনেটেড, বলা হয়ে থাকে যে সেগুলোর উৎস কোথা থেকে, ফ্রম নর্থ ওয়েস্টার্ন এরিয়াজ, যেটা হচ্ছে তোমার উত্তর পশ্চিমের দিক থেকে এসছে। ইন সাবকন্টিনেন্ট, উপমহাদেশ থেকে, অ্যান্ড পার্টস অফ সেন্ট্রাল এশিয়া, এবং এশিয়ার ঠিক মাঝখান থেকে। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। দেখো কি রয়েছে, দ্য নার্স টেক্স কেয়ার অফ দ্য পেশেন্টস, সেবিকারা তোমার রোগীর দেখাশোনা করে। লুকস আফটার, ঠিক আছে, যেহেতু এখানে তোমার সিম্পল প্রেজেন্ট, তোমরা কিন্তু ভার্বটা নর্মাল লেবো, মানে মেন ভার্বের সাথে মানে সাবজেক্ট অনুযায়ী আমরা এসে বসিয়েছি। আইপিএল টুর্নামেন্ট ওয়াজ পোস্টপোন, পোস্টপোন মানে কিছু সময়ের জন্য থামিয়ে দেওয়া। ঠিক আছে, উইং টু কোভিড-19 চলাকালীন আমরা মানে পোস্টপোন করা হয়েছিল কি টুর্নামেন্ট। পুট অফ মানে কিন্তু থামিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া। হি এক্সটিংগুইশড দ্য লাইট, এক্সটিংগুইশড মানে নিভিয়ে দেওয়া, পুট আউট মানে নিভিয়ে দেওয়া। এরপর হচ্ছে ডু এস ডাইরেক্টেড, দেখে নাও। দ্য পোয়েট কুড নট বাট বি গে, একজন কবি আনন্দিত না হয়ে থাকতে পারে না। অমিট বাট অ্যান্ড রিরাইট, কি হয়ে যাবে, আ পোয়েট ক্যান নট হেল্প বিং গে। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের, কি হয়ে যাবে এখানে, ওই যে নট কুড নট আছে না, দ্য পোয়েট কুড নট কথাটা লিখবে, ক্যান নট লিখো না, COULD, কুড নট। দ্য পোয়েট কুড নট, আর বাট যে হয়ে যাবে হেল্প, আর বির সাথে হয়ে যাবে আইএনজি। আ পোয়েট কুড নট হেল্প বিং গে, একজন কবি আনন্দিত না হয়ে থাকতে পারে না। এরপর রয়েছে ইট সামর সন সেড দ্য ওমেন, ইনডাইরেক্ট স্পিচ মিনস সেন্টেন্স করার কথা বলেছে। মা তার ছেলেকে উল্লেখ করে বলেছে, বাচ্চা তুমি আরো একটু খাও, কি হয়ে যাবে, অ্যাড্রেসিং সন সি, বারবার কেন রং করলাম, সির জায়গায় দা উমেন লিখবে। ঠিক আছে, উমেন, অ্যাড্রেসিং সন দ্য উমেন প্রপোজ টু ইট সাম মোর, তার ছেলেকে উল্লেখ করে মহিলাটা প্রস্তাব রেখেছিল আরো কিছু খাওয়ার। ঠিক আছে, আর একটু খাওয়ার, দেখতে পাচ্ছ। ওকে, নেক্সট, ডু ইউ নো দ্য পাসওয়ার্ড চেঞ্জ দ্য ভয়েস, দেখে নাও কি লিখবো আমরা, ইজ দ্য পাসওয়ার্ড নোন টু ইউ, অবশ্যই এখানে বাই হবে, নোনের পরে কিন্তু টু হয়ে থাকে। তুমি কি এই পাসওয়ার্ডটা জানো,
বা তোমার দ্বারা কি পাসওয়ার্ডটা জানা হয়। এরপরে আছে আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটাল, পজিটিভ ডিগ্রিতে তোমাকে করতে হবে। দেখে নাও আমরা কি লিখবো, ভেরি ফিউ মেটালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন, খুব কম সংখ্যক মেটাল রয়েছে আয়রনের মতো ব্যবহারযোগ্য, ঠিক আছে। নেক্সট রয়েছে ইফ ইউ ডিসওবে দ্য ইনস্ট্রাকশন এগেন ইউ উইল বি পানিশড, যদি তুমি অমান্য করো এই নির্দেশ তাহলে তুমি শাস্তি পাবে। কি লিখবে, আনলেস ইউ ওবে দ্য ইনস্ট্রাকশন, যদি আনলেস মানে অমান্য করা, আনলেস ইউ ওবে দ্য ইনস্ট্রাকশন, যদি তুমি নির্দেশ অমান্য করো, বা আনলেস ইউ ওবে দ্য ইনস্ট্রাকশন ইউ উইল বি পানিশড, নির্দেশ অমান্য করার জন্য তুমি শাস্তি পাবে, ঠিক আছে। ওকে, মাস্ট ওয়ার্ক হার্ড টু পাস দ্য এক্সাম টার্ন ইনটু অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স, কি বলেছে, তাকে মানে পরীক্ষায় পাস হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স কি লিখবো, হি মাস্ট ওয়ার্ক হার্ড, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, অথবা হি উইল নট পাস দ্য এক্সাম, না হলে মানে সে তাহলে পরীক্ষায় পাস করতে পারবে না, ঠিক আছে। নেক্সট কি বলেছে, টম হোয়াট আ শক ইউ গেভ মি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি হয়ে যাবে, টম ইউ গেভ মি আ গ্রেট শক, ঠিক আছে। যেহেতু এটা তোমার এক্সক্লেমেশন সাইন ছিল, এটা উঠে গিয়ে কিন্তু এরকম হয়ে যাবে যে টম তুমি আমাকে কত বড়ই না আঘাত দিয়েছিলে। এভরিবডি নোজ দ্য রিয়েল ফ্যাক্ট টার্ন ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হু ডাজ নট নো দ্য রিয়েল ফ্যাক্ট, কে এই আসল ফ্যাক্টটা জানে না। এরপরে কি রয়েছে, আই লেন্ট ইউ অ্যান আমব্রেলা উইল ইউ রিটার্ন ইট, আমি তোমাকে একটা ছাতা দিয়েছিলাম, তুমি কি ওটা ফেরত দেবে। জয়েন দ্য সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ মিনস তোমার অ্যাডজেক্টিভ ক্লজ, যেখানে তোমার ডাব্লিউএইচ ওয়ার্ডসগুলো লিঙ্কিং যেটা থাকে, লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্সগুলো থাকে, ওর আগে আমরা কি করব, ওর আগে আমরা নাউন বসাবো, ঠিক আছে। দেখে নাও, উইল ইউ রিটার্ন অ্যান আমব্রেলা হুইচ আই লেন্ট ইউ, তুমি কি আমাকে ছাতাটা ফেরত দেবে যেটা আমি তোমাকে দিয়েছিলাম। দেখো এখানে যে আমব্রেলা হয়েছে হুইচের সামনে, সেজন্য এটা কি হয়ে যাবে, তোমার রিলেটিভ ক্লজ কিন্তু অ্যাড করে করা হলো, ঠিক আছে। নেক্সট, ইউ মাস্ট বি ইউর পেরেন্টস টার্ন ইনটু আ নেগেটিভ সেন্টেন্স, দুরকম ভাবে করা যায়, দেখে নাও। যে রয়েছে ইউ মাস্ট ওবে ইউর পেরেন্টস, ঠিক আছে, এখানে এরকম ভাবে হয়ে যাবে ইউ ক্যান নট বাট ওবে ইউর পেরেন্টস, এটাও লিখতে পারো। বা তুমি কি লিখবে, অর দিয়ে আরেকটা বললাম, ইউ মাস্ট নট ডিসওবে ইউর পেরেন্টস, তোমার পিতামাতার অবাধ্য হওয়া উচিত নয়, ঠিক আছে, দুরকম ভাবে লিখতে পারো। ওকে, তো তোমাদের এই মডেলটা শেষ হলো। নেক্সট ক্লাসে আমরা আরও একটা মডেল করে নেব ইংলিশ থেকে। তো যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে একটু তোমরা ভিডিওগুলো শেয়ার করতে পারো যাতে তারা একটু বেশি করে উপকৃত হতে পারে। প্লাস একটু চ্যানেলে যদি তোমরা লাইক দাও, কমেন্ট করো, তো আমিও উপকৃত হই। ওকে, বাই, সি ইউ এগেন।